আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।
অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথ যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। বাংলাদেশের ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত হিলফুল ফজল ইসলামী উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বাকচান্দা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা এর সাবেক অধ্যক্ষ, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা আবুল মনসুর সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতিত্ব করেছেন ঐতিহ্যবাহী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা শিয়ালধরা বাজারের সম্মানিত মুহতামিম হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিঙ্গাপুর প্রবাসী, এই এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, বিশিষ্ট সমাজসেবক জনাব ইঞ্জিনিয়ার শেখ নূর রহমান বাবুল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বদিউল আলম বাবুল, জনাব মোহাম্মদ সারওয়ার মুর্শিদ মাসুদ মাস্টার, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ওয়াসিম। আল্লাহ সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য শুনিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জুবাইর ইবনে আব্দুল হাই, মাওলানা মুমতাজউদ্দিন হায়াতপুরি, মাওলানা মিজানুর রহমান হোসেনপুরি, মাওলানা শফিকুল ইসলাম সুনামগঞ্জি, হাফিজ মাওলানা আল আমিন, মাওলানা রুহুল আমিন সাহেব, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ সকলকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ ইলমে আমলে তারাক্কি দান করে নেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে এসেছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইমাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় সিংরৌল, নান্দাইল, ময়মনসিংহ এবং আশেপাশে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোরগঞ্জ এবং ময়মনসিংহবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কনকনে ঠান্ডা উপেক্ষা করে আজকের এই বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা
ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কুয়াশাচ্ছন্ন কনকনে ঠান্ডার এই রাতে আরামের ঘুম হারাম করে দিয়ে আপনারা এখানে এত রাত পর্যন্ত বসে আছেন। আমি অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে এই রাতে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতি কিছু কথা বলার এবং শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমরা কোরআন শুনতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে তার দায়িত্ব তিনি সম্পন্ন করেননি, বরং এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো, চলার পথের নির্দেশিকা হিসাবে আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এটি আল্লাহ কেন দিয়েছেন? আমরা শুধু এখান থেকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক করব, তাবিজ লিখব, মানুষ মারা যাওয়ার পরে খতম দিব, রমজান মাসে আমরা কোরআন খতম করব, শুধু কি এই জন্য এই কোরআন নাজিল হয়েছে? না। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন। কিসের অন্ধকার? এই মানুষ কুফরির অন্ধকার, গুমরাহির অন্ধকার। এই মানুষগুলো মানব রচিত মতবাদ সমাজে চাপিয়ে দেওয়ার ফলে তারা অন্ধকারে নিমজ্জিত। তাদেরকে আপনি কুফরি থেকে ঈমানের দিকে, দালালাত থেকে, গুমরাহি থেকে ঈমানের দিকে, জাহান্নামের পথ থেকে তাদেরকে যেন জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এটি এসেছে আমাদেরকে জাহান্নামের পথ থেকে সেভ করে জান্নাতের পথ দেখাবার জন্য। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এটি আপনাকে জান্নাতের পথ দেখাবে। আপনারা জান্নাতের পথে চলতে চান তো? যারা বললেন না আপনারা কোন ক্যাটাগরি, জবাব দিতে হবে বাবা। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। আমরা কি জান্নাতের সেই পথে নিজেদেরকে পরিচালিত করতে চাই? যদি আমরা নিজেদেরকে কোরআনের দেখানো পথে পরিচালিত করতে চাই, তাহলে কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের কি আদায় করতে হবে? কোরআনের হক কি? যে আমরা বছরে একবার মাহফিলের আয়োজন করলাম ঝাঁকজমকপূর্ণ ভাবে, আর সবাই দলে দলে আসলাম, কোরআন শুনলাম, ব্যাস হক আদায় হয়ে গিয়েছে? নো। মানুষের প্রতি কোরআনে কারীমের মোট হক হলো 9টি। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে বীর পুরুষের মতো বলেন, আমার আপনার উপরে কোরআনের হক মোট কয়টি? এই 9টা দাবি পূরণ করতে পারলেই কোরআন আপনাকে জান্নাতের গেটের কাছে পৌঁছে দেবে। কয়টা দাবি? আসেন তো আমরা একটু দেখি এই 9টা দাবির কয়টা পূরণ করলাম। সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কিশোরগঞ্জের মানুষ, ময়মনসিংহের মানুষ, নেত্রকোনার মানুষ, বাংলাদেশের এই 3 জেলাকে সকল ঘরানার আলেম ওলামাগণ এক বাক্যে বলেন, এই 3 জেলার মানুষ অত্যন্ত আলেম ওলামা প্রিয়, অত্যন্ত কোরআন প্রিয়। এবং আমার মনে হয় যারা ওয়াইজ আছেন, বক্তা আছেন, আলেম ওলামা আছেন, সারা দেশ সফর করেন, তারা আমার সাথে একমত হবেন। এই 3 অঞ্চলে ওয়াজ করে যে মজা, অর্থাৎ পাবলিক যেভাবে নীরব হয়ে শোনে, এই মজা বাংলাদেশের অন্য কোথাও। আজকেও আমি এই
চিত্রের ব্যতিক্রম এখানে পাবো না ইনশাআল্লাহ। আমরা মনোযোগী থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে একদম জান্নাতের দুয়ারে পৌঁছে দিবে। কয়টা দাবি পূরণ করলে? আসলে আমরা জানি আউয়ালান, ফার্স্ট অফ অল, প্রথম দাবি হলো এর উপরে পরিপূর্ণ ঈমান আনা। কোরআনের উপরে পরিপূর্ণ কি আনা? ঈমান। আপনারা বলবেন হুজুর মিলে গেছে, আমরা তো ঈমান এমনি আনছি। তো ঈমান আনা বলতে আপনি কি বুঝেন? কোরআনের উপরে ঈমান আনা এই কথাটির অর্থ হলো মোট দুইটি। জোরে বলেন কয়টি? এক নাম্বার, এটি মানব রচিত কোনো কিতাব নয়, দুনিয়ার আলেম ওলামাদের দ্বারা রচিত নয়, বরং এই কিতাব যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন শোনো এই কোরআন কোথা থেকে এসেছে? তানজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরে বিশাল এই আসমান আর পায়ের তলার সুবিস্তৃত জমিন এত সুন্দর করে নাজিল, এত সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। আমার নবীর কাছে আমি কোরআন নাজিল করেছি, এর মানে এই নয় যে তিনি নিজে নিজে বানিয়ে কোরআন বলেছেন। আমার নবী নিজে নিজে বানিয়ে বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। মনোবৃত্তির অনুসরণ করে তিনি একটা কথাও বলেন নাই। তিনি তাই বলেছেন যা ওহী হিসাবে তার কাছে এসেছে। আর এই ওহী এসেছে কার তরফ থেকে? আল্লাহ। কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনা এই কথার অর্থ হলো দুইটা। এক নাম্বার, এটি বিশ্বাস করা হাদা জাআ মিন ইনদিল্লাহ, এটি এসেছে কার তরফ থেকে? আল্লাহ। এখানে আমরা মোটামুটি ঠিক আছে, মিলে গেছে। দুই নম্বর অর্থ এখানে অনেকেই এখন ধরা খাবে। মনোযোগ আছে তো? কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনা এই কথার অর্থ হলো এই কোরআন শুধুমাত্র আমার মসজিদ মাদ্রাসা নয়, আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সকল দিক এবং বিভাগ পরিচালনার জন্য এই কোরআন হলো একমাত্র এবং চূড়ান্ত বিধান, চূড়ান্ত সংবিধান। এটা মনে প্রাণে বিশ্বাস করা আর বাস্তবে তা প্রতিফলন করা। এই জায়গাতে এসে বহু আব্দুল করিম আর আব্দুল সামাদ ধরা খেয়ে যাবে। বলবেন হুজুর কেমনে ধরা খাবে? একটা মিসাল দিয়ে, একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। আপনার এলাকায় মসজিদে আগামী জুমায় যদি খতিব সাহেব বয়ান করেন, তিনি যদি বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনে চলবে, সবার আগে সভাপতি হাত তুলে বলবে হুজুর আমি আপনার সাথে একমত। সেক্রেটারি, কেশিয়ার, এমনকি সকল মুসল্লি বলবে হুজুর আমরা সবাই একমত, আমরাও চাই আমাদের মসজিদ কোরআনের আইনে, ইসলামের আইনে, আল্লাহর কোরআনের ভিত্তিতে চলুক। হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে নান্দাইল, ময়মনসিংহ, এমনকি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা সবকিছু চলবে। এটা বলার পরেই দেখবেন সবার আগে সভাপতি বলবে হুজুর মসজিদের ভেতরে রাজনীতি আরম্ভ করলেন কেন? মসজিদে কোরআনের আইন মানে তার আপত্তি নাই, সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আইন মানতে গিয়ে চেহারা কালো করে ফেলে যারা ইমানদার নয়, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। বুঝা গেছেন নাকি? কোরআনের এক নম্বর হক ও কি আদৌ পূরণ করতে পেরেছে? কথা বলেন না কেন? এই কোরআন কি শুধু তিলাওয়াতের জন্য, খতম করার জন্য, শুধু কি ঝাড় ফুঁক দেওয়ার জন্য এসেছে? কোরআন তো শুধু ঝাড় ফুঁক আর খতমের জন্য, তাবিজ লেখার জন্য আসে নাই। আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা 23 বছরে এই কোরআন নাজিল করেছেন। আর আল্লাহ নবী এই কোরআন দিয়ে তিনি মসজিদে নববী পরিচালনার পাশাপাশি একটি সুন্দর সোনালী রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। কোরআন দিয়ে রাষ্ট্র চালালে সেই রাষ্ট্র কেমন সুফল ভোগ করে আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রে
কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন। চুরি কমে গেল, ডাকাতি কমে গেল, জিনা ব্যভিচার সকল প্রকার হানাহানি মারামারি বিশৃঙ্খলা সবকিছু বন্ধ হয়ে গিয়ে মদিনার রাষ্ট্র একটি আলোকিত রাষ্ট্র এবং গোটা পৃথিবীবাসীর জন্য একটি দৃষ্টান্তমূলক রাষ্ট্রে পরিণত হয়ে গেল। ঠিক ঠিক বলা বাদ দেন, সুবহানাল্লাহ পড়েন। মাহফিলে ঠিক ঠিক বলে আপনারা ফ্যাশন বানিয়ে ফেলেছেন। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। বরং সওয়াব হবে যখন আল্লাহর বরত্বের কথা শুনবেন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, এগুলো পড়লে কি হবে? সওয়াব হবে। রাগ করেছেন আমার কথায়? আজ আমরা কোরআনের প্রথম হক আদায়ে ব্যর্থ। বলবেন হুজুর কি করে ব্যর্থ? আসলে আপনারা দেখাই, ব্যবসা প্রতিষ্ঠান সে যখন উদ্বোধন করে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, অথচ সুদ ঘুষের টাকা দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে 2 নাম্বারই করছে, মিথ্যা কিংবা প্রতারণার আশ্রয় নিচ্ছে। কোরআনের তেলাওয়াত আছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় কোরআনের কোনো আমল নাই। বিবাহ শাদীতে দেখা যায় প্রতিটি বাড়িতে নাচ গান হুলস্থুল হচ্ছে, আবার বিবাহের দিনে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেওয়া হচ্ছে। আর হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কোরআনে কারীমের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেন, অথচ এই বিবাহ শাদীতে কোরআনের কোনো আমল হলো না। সেখানে নাচ গান বাদ্যযন্ত্র নারী পুরুষের অবাধ মেলামেশা সবই চললো। অর্থাৎ বিবাহ শাদীতে কোরআনের তেলাওয়াত আছে কিন্তু কোরআনের আমল নাই। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগে সেখানে খুব চমৎকার তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের 10-15 মিনিট পরে আবার পার্লামেন্টের ভেতরে কোরআন বিরোধী আইন পাশ করা হয়। এমনি ভাবে সকল জায়গায় সকল সেক্টরে কোরআনের তেলাওয়াত জারি রেখে কোরআন বিরোধী কাজ করা, এটা হলো ঈমানের নামে বেঈমানি আর মুনাফিকি করা। কথা কি বোঝা যায়? না কোনো সমস্যা হয়? তাহলে আবার আপনার প্রতি কোরআনের প্রথম হক পূরণে আমরা কতজন সফল হয়েছি, এটা আজকে আমাদের বিবেকের দরজায় করাঘাত করা দরকার। আমাদেরকে ঈমান আনতে হবে এইভাবে। এই কোরআন শুধু আমাদের গ্রামের মসজিদ নয়, বরং এই কোরআন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য এই কোরআন এনাফ ইজ এনাফ। এর বাহিরে আর কোনো কিছু আমাদের জন্য উত্তম থাকতে পারে না। তাহলে আমরা এবার ডিসিশন নিব। নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আপনার জীবন পরিচালনায়, জীবন বলতে আপনি কি বুঝেন? আপনার জীবনে যা কিছু আছে, আপনি যা কিছু করেন এই জীবনে, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, আপনি যাই করেন না কেন, জীবনের সকল সেক্টরে আল্লাহর বিধানকে মাথা নত করে মেনে নেওয়ার নাম ঈমান। এই 1 নাম্বার দাবি কি পূরণ করতে পারবো? আগামীকাল সকালবেলা দেখা যাবে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, এ সুযোগ পেলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ও শয়তানের ভক্ত, ও জাহান্নামের ভক্ত। একজন মুসলমান পৃথিবীতে সে কারো চামচায় পরিণত হবে না। যুবকদেরকে বলছি, কারো ক্ষমতার হাতিয়ার হিসাবে চামচা হয়ে যাবে না। এই যৌবন তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মিছিলে শামিল হয়ে কোরআনের নাচ কায়েম করার জন্য। বিপথে যাওয়া যাবে না। আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। যুবক ভাইরা রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। তাহলে আমাদের প্রতি কোরআনের 1 নম্বর হক হলো পরিপূর্ণ ঈমান আনা। আনবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, আমাদের প্রতি কোরআনে কারীমের 2 নম্বর দাবি হলো এই কোরআন এটা খুললেই বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা। আহা, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমাদের বাংলাদেশে বলা হয় 90% মানুষ মুসলমান। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, হিসেব করলে দেখা যাবে 85% মুসলমান এরা বিশুদ্ধ করে কোরআন পড়তেই জানে না। আপনারা একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু এটাই সত্য কথা।
আপনাদের কথা কি বলতাম, আমরা সফরের কারণে বিভিন্ন জায়গায় মসজিদে ঢুকি, বহু মসজিদের ইমাম সাহেবদের তিলাওয়াতও সহি না। আমি জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়িনি, তবে আমি এই কথাটা সব জায়গায় বলি, কওমি মাদ্রাসা এই জায়গাতে বাংলাদেশের জন্য একটা চমৎকার দৃষ্টান্ত। কওমি মাদ্রাসা এখানে যত ছাত্র দেখেছি তাদের তেলাওয়াত অত্যন্ত সুন্দর। আমাদের আলিয়া মাদ্রাসাগুলিতেও বেশ কিছু মাদ্রাসায় তেলাওয়াতের চর্চা আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় নেই। আমি বলবো সরকারি ভাবে না থাকলেও একটা বই আছে কুরআন মাজিদ ও তাজবিদ, কিন্তু এটার প্রপার কোনো আপনার বাস্তবায়ন নেই। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, আমি স্কুলে পড়েছি, আমার বংশে কোনো আলেম নাই, আমি স্কুলের ছাত্র ছিলাম। আমার বাবা আমাকে স্কুল থেকে মাদ্রাসায় দিয়েছে, আমি মাদ্রাসায়ও পড়েছি, বিশ্ববিদ্যালয়েও পড়েছি, তো সব জায়গার একটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার বাড়ি তো সিলেটে, আলহামদুলিল্লাহ। আমাদের সিলেটে আবার, আপনারা যারা সিলেটে যাতায়াত করেন জানেন, ওখানে আবার কুরআন চর্চা খুব ভালো আছে। রমজান মাসে দেখবেন ওখানে বিভিন্ন কেরাতের বোর্ড কেরাত শিক্ষা কেন্দ্র পরিচালনা করে, এবং স্কুলের ছাত্রদের তেলাওয়াত অনেক সুন্দর। তো আমি তিলাওয়াতের কথা বলছিলাম। আমি ওই দিন বগুড়ায় এশার নামাজ আদায় করছি, উনি ইমাম সাহেব প্রতিটা শব্দের শব্দে লাহনে জালি, মাখরাজ ঠিক নেই। মাখরাজ হয়তো আপনারা সাধারণ মানুষ অনেকে বুঝেন নাই, মানে প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। এখন অন্যান্য ভাষা বাংলা ইংরেজি এগুলো উচ্চারণগত ভুল থাকলে সর্বোচ্চ মানুষ হাসাহাসি করবে। কি করবে? যেমন ফিউচারকে একজন পড়তেছে ফুটুরে, নাইস NICE একজন পড়তেছে নিচে, কি পড়তেছে? আপনারা এই ভুল উচ্চারণ শুনে কি করলেন? এর বাইরে কিছু আছে? নেই। কিন্তু কোরআন যদি ভুল উচ্চারণ করেন, এটা হাসাহাসিতে সীমাবদ্ধ থাকে না, এটা গুনাহের পর্যায়ে চলে যায়। রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন বহু পাঠক আছে, বহু তিলাওয়াতকারী আছে, এরা কোরআন তিলাওয়াত করে আর কোরআন তাদেরকে লানত দেয়। এরা কারা? যারা হক আদায় করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না। আপনি যেমন তেমন ভাবে কোরআন পড়লে চলবে না। এই কোরআন কিভাবে পড়তে হবে এই নীতিমালা কি আল্লাহ দেন নাই? কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে তাজবিদ প্রয়োগ করে তাহসিন করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানা প্রত্যেকটি মুসলমানের জন্য নফল না ফরজ? আমি আপনার কথা বলছি, ঘুমায় যাইয়েন না। কোরআন বিশুদ্ধ করে শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ না নফল? বয়স তো কম হলো না ভাই, এই ফরজের ধারে কাছেও নাই। আপনি এখনো কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন না, এর ফলে আপনার ৩টা ক্ষতি হচ্ছে। জোরে বলেন তো কয়টা ক্ষতি? এক নাম্বার যে ক্ষতি হচ্ছে, অশুদ্ধ উচ্চারণে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ফলে আপনার ৫ ওয়াক্তের নামাজ বাতিল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমি আমার উস্তাদ তুল্য অনেক উলামা মাশায়েখকে সাক্ষী রেখে বলছি, কোরআনে কারীম কেউ যদি অশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করে, অর্থ আর ঠিক থাকে না, অর্থ তখন বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অর্থ পরিবর্তনের ফলে লাহনে জালি হয়ে যায়, নামাজ তখন বাতিল হয়ে যায়। কফের জায়গায় কাফ পড়লে অর্থ চেঞ্জ। যেমন কুল, কফ, এটা উচ্চারণ হলো কফ, মোটা অক্ষর, তাই না? তো কুল শব্দের অর্থ হলো বলুন, এখানে কফের জায়গায় কাফ বলেন কুল, এটা আবরের সিগা হয়ে যায়, তাই না? তখন হয় খাও। তো কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ হচ্ছেন একক ও দ্বিতীয়। ওখানে কফের জায়গায় কাফ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ একজন, তারে ধইরা খায়া ফেলে। নাউযু বিল্লাহি মিন যালিক। হাসবেন না, এটা দৃষ্টান্ত দিচ্ছি আপনি বুঝার জন্য। অনেকে আছে খুব চালাক, খুব চালাক। কেমন চালাক? এটা কেমন কোরআন দেখি। অনেক জেনারেল পড়ুয়া ছেলেরা, এরা কি করে? বাড়িতে কোরআন রাখে, কয় হুজুর আমি কোরআন তেলাওয়াত করি তো। আমি বললাম কেমনে করেন? কয় বাজারে এখন বাংলা উচ্চারণ সহ কোরআন আছে না, তো বাংলা উচ্চারণের তেলাওয়াত কেমন হয় একটু শোনাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, মানুষকে বোঝানোর জন্য এটা বলছে। দেখেন, বাংলায় কোরআন পড়লে
তেলাওয়াতটা কেমন শোনা যায়? কালু হাজাল্লাজি রুজিকনা মিন কাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আচ্ছা, কলু এটা কি বাংলায় জীবনে কোনোদিন সহি শুদ্ধ করে বলা যাবে? না। কারণ আরবিতে কফ মোটা অক্ষর তো 7টা, তাই না? সদ, ব, ত, ব, খ, গইন, কফ। এখন যে যারা রায় পড়তেছে তুয়া জুয়া, এটা কি তুয়া জুয়া? এটা ত, ত, ব, মোটা অক্ষর। তো ও কফ কে পড়তেছে, যেমন কফ আলিফ জবর ক, উচ্চারণ হবে ক, এটা মোটা অক্ষর। ও পড়তেছে বাংলা, দেখে হয়েছে বাংলায় ব্র্যাকেটে লেখা কালু, কালু হাজাল্লাজি, হাজার। এখন বাংলায় কি জালের উচ্চারণ জীবনে সহি করে করা যাবে? এটা তো জিহ্বার আগাকে দাঁতের আগায় লাগিয়ে বলতে হয় হাজা, তো বলতেছে হাজা। আবার হার উপর খাড়া জবর আছে, ওটা কি করলো? বাদ দিয়ে দিল, অর্থ বদলে গিয়েছে। তো কালু হাজাল্লাজি রুজিকনা, এইভাবে বাংলা সে যখন পড়বে ওর তেলাওয়াতে ভুল আর ভুল থাকবে। আবার স্কুল কলেজ পড়ুয়া ভাইদেরকে বলবো, বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়লে কোরআন তেলাওয়াতের হক আদায় হয় না, এটা সহি হয় না, আপনার নামাজ নষ্ট হবে, এমনকি কোরআনের দাবি পূরণে আপনি ব্যর্থ হবেন। আপনি আপনার বাপের হাজার হাজার টাকা খরচ করে যদি আপনি ইংরেজি ভাষা শিখতে পারেন, আপনি যদি বিজনেস ডিপার্টমেন্টে পড়ে, কমার্সে পড়ে এত টাকা খরচ করতে পারেন, তো বাপের কিছু পয়সা খরচ করে কারো কাছে একাডেমিক ওয়েতে গিয়ে কেন কোরআন শিখতে পারেন না? আপনার বিবেককে আমি সেই প্রশ্ন করলাম। কোরআন তেলাওয়াত সহিভাবে না জানার কুফল হলো কয়টা? আপনারা কথা বলছেন না কেন? মাহফিল কি গুরুস্থানে হচ্ছে না জিন্দা স্থানে হচ্ছে? জিন্দা মানুষ তো জিন্দা মানুষের মতো থাকবে, আমি আবার দুর্বল মুসলমান দেখতে পারি না। 1 নাম্বার, তার নামাজ বাতিল। 2 নাম্বার, কি ক্ষতি হবে? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে সবার আগে আল্লাহ সুপারিশের জন্য পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন যার জন্য সুপারিশ করবেন তার জন্য জাহান্নাম যিনি হারাম করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ। সেই নবী সুপারিশ করতে থাকবেন, কিন্তু এক শ্রেণীর লোকদের জন্য তিনি সুপারিশ করবেন না। সুপারিশ না করে তিনি উল্টা আল্লাহর দরবারে এদের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করবেন। এরা কারা? এরা হলো তারা যারা তাদের জীবনে কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। কথাটা তো আমি বানিয়ে বলছি না, শুনেন। কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, ইয়া রাব্বি, হ্যাঁ রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। দুনিয়াতে তারা কোরআনকে পরিত্যাগ করেছিল, হাসরের মাঠে আজ আমি তাদের জন্য সুপারিশের বদলা আমিও তাদেরকে আজকে পরিত্যাগ করলাম। তার কোন বাপ তারে বাঁচাবে? আর তার কোন বাপ তারে বাঁচাবে? যেখানে রাসূল বলেছেন আমি তাকে পরিত্যাগ করলাম, ওরে আর কেউ বাঁচাতে পারবে? 3 নাম্বার কুফল হলো কোরআন না শিখার। 3 নাম্বার কুফল হলো আপনি দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। 3 নাম্বার কুফল হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে শাস্তির সম্মুখীন করবেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দনকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। এক নাম্বার অর্থ দ্বারা দিয়েছেন এই ব্যক্তির দুনিয়ার হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ তার জীবনের সুখ শান্তি রিজিক, তার জীবনের বরকত আল্লাহ কেড়ে নেবেন। আল্লাহ যদি কারো জীবনের বরকত সুখ শান্তি কেড়ে নেন, কেউ কি আর তাকে সুখ শান্তি দিতে পারবে নাকি? এক নাম্বার শাস্তি হলো তার জীবনে সুখ শান্তি থাকবে না। আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা মিলিয়ে দেখেন, সত্যি দেখবেন সমাজে অনেক মানুষের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, কিন্তু তার জীবনে সে সুখ পায় না, শান্তি পায় না। তার কারণ হলো তার জীবনে কোরআন নাই, এই জন্য তার জীবনে কোনো সুখ। দুই নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই ব্যক্তির দুনিয়ার হায়াত যখন ফুরিয়ে যাবে, যখন তাকে কবরে রাখা হবে, প্রধানমন্ত্রীর কবর যেই রকম, রিকশাওয়ালার কবরও কিন্তু সেই রকম। কবরের মধ্যে কোনো ভিআইপি নাই, সিআইপি নাই। আপনাদের এই নান্দাইলে যদি সিআইপি কোনো ব্যক্তির কবর হয়, জায়গা হবে 3.5 হাত। ভ্যানওয়ালা রিকশাওয়ালার কবর যদি হয়, সেটাও হবে কয় হাত? ওখানে কোনো লেভেল নাই, ক্যাটাগরি নাই। বিমানে উঠলে দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিট আছে, সব জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু কবরে কোনো ক্যাটাগরি নাই, কবরে কোনো লেভেল নাই। কোরআন না শিখে কবরে যাইয়েন না রে ভাই, কবর কিন্তু ভালো আচরণ করবে না। যখনই মানুষ আপনাকে কবরে রেখে দিবে, 3.5 হাত কবর, এটা এত বেশি চেপে আসতে থাকবে, সংকীর্ণ হয়ে যেতে থাকবে। সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে দুই পাশের কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ মারবে, যার ফলে এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে তার উপরে শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত, যার হুকুমে তিনি কি আল্লাহ। ইসরাফিল সিংহা বাজাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কবর খুলে যাবে, মানুষ কবর থেকে উঠবে। কিন্তু এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মানুষগুলো কি করে কবর থেকে উঠবে? আল্লাহ আয়াতের পরের অংশে বলে দিলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে কিয়ামতের ময়দানে তোলা হবে। অথচ দুনিয়াতে তারা অন্ধ ছিল না। যখন তারা কবর থেকে অন্ধ হয়ে উঠবে, তারা আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, তুমি আমাকে কেন অন্ধ করে দিয়েছো? আমি তো অন্ধ ছিলাম না। আমার বাড়ি তো শিয়ালধরা, নান্দাইলে, ময়মনসিংহে, হুসেনপুরে, কিশোরগঞ্জ ছিল। আমি তো চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি তো তোমার চক্ষু দিয়ে সবই দেখেছো, খালি কোরআন দেখো নাই। তোমার চক্ষুকে অন্ধ বানিয়েছি। আর দুনিয়াতে তুমি আমার কিতাব কোরআনকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। এরা আর কে বাঁচাবে? তার কোন নেতা আছে, কোন বাপ আছে তারে বাঁচাবে? এখানে রাসূল মুখ ফিরে নিয়েছেন, আল্লাহ মুখ ফিরে নিয়েছেন, আর বাঁচার কোন উপায় আছে? তো দুনিয়া আখিরাতে আমরা শাস্তি থেকে, লাঞ্ছনা থেকে বাঁচার জন্য এই কোরআন শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত করার দরকার আছে না নাই? আমি আমার ভাইকে বলে যাব, বলো না কি জানেন, আমার ভাই রুহুল আমিন ভাইকে বলে যাব, আপনাদের এই হিলফুল ফুজুল ইসলামী উলামা পরিষদ থেকে এই এলাকায় আপনারা একটি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন। সারা বছর ধরে এখানে মানুষ কোরআন শিখতে পারে, কারণ কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হলে আমি তো জান্নাতের পথে পরিচালিত হতে পারবো। তাহলে আমাদের প্রতি কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা। আমরা কোরআন বিশুদ্ধ করে শিখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আমি তো বলেছি মানুষের উপরে কোরআনের হক মোট কয়টা? আমি খুব ধারাবাহিক ভাবে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। 1 নাম্বার, কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনা। 2 নাম্বার, এই কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত জানা। তারপরে আসুন 3 নাম্বার, আপনি তো কোরআন তেলাওয়াত শিখে ফেললেন,
3 নম্বর দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং শোনা, তেলাওয়াত করা এবং শোনা, তেলাওয়াত করা এবং এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের তেলাওয়াতে মানুষের হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়, মনের ব্যথা, মনের যন্ত্রণা সবকিছু লাঘব হয়ে যায়। টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, মন খারাপ, ভালো লাগে না, একটু আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত আরম্ভ করে দেখেন, মনের সকল ব্যথা বেদনা যিনি গুছিয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হয়, এদের ঈমান আরো বেড়ে যায়। আমাদের ঘরে বাড়িতে আগে আমরা ছোটবেলা দেখেছি আমাদের বাপ চাচারা ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন। এখন যুগ যত আধুনিক হয়েছে, আমাদের বাসা বাড়িতে শয়তানের আড্ডাখানা তত জমে গিয়েছে। কারণ এখন মানুষ বেশি রাত পর্যন্ত জাগে। যখন হাতে হাতে মানুষের মোবাইল ছিল না, আমি 2011-12 সালের আগের কথা বলছি, যখন মানুষের কাছে বাটনওয়ালা ফোন ছিল, তারও আগে 2004-5 সালে মানুষ সিটিসেল মোবাইল চালাতো। আপনাদের এলাকায় অনেকে চালিয়েছে। বাড়িতে এন্টিনা লাগায়া মানুষ মোবাইল ব্যবহার করত। সবার ঘরে কারেন্ট ছিল না, সবার ঘরে টিভি ছিল না, ডিশ ছিল না। মানুষ রাত 8টা-9টার মধ্যে ঘুমায়া যেত। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ আদায় করে চাষি তার হালের বলদ নিয়ে খেতে খামারে যেত। বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আর এখন এই চরিত্র বিধ্বংসী অন্যতম আকর্ষণীয় উপাদান মোবাইল হাতে হাতে আসার কারণে দেখা যায় বেশিরভাগ যুবক আর তরুণরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। চরিত্র শেষ, যৌবন নষ্ট করে দিচ্ছে। দেখেন না, এক একটা চেহারার দিকে তাকায়া তার গানে 2 পাশের মাংস হাড্ডির চিপার ভেতরে ঢুকে গিয়েছে। একেবারে দেখলে লাগে গাঁজাখুরের মতো। চোখের নিচে কালি পড়ে গিয়েছে, জীবাণু মুরগির মতো হাঁটে। রাত জাগা এটা খুব ভালো স্বভাব নয়। হ্যাঁ, রাত জাগবেন, তাহাজ্জুদের নামাজের জন্য রাত জাগবেন, কারণ এটা হলো রহমানের বান্দাদের উত্তম আমল, রহমানের বান্দাদের গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রুকু সাজদা দিয়ে দিয়ে রাত কাটায়। ফেয়ার এন্ড লাভলি আপনার চেহারাকে সুন্দর বানাবে না, আপনার চেহারায় নূর বাড়িয়ে দিবেন আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলে। দেখবেন বুজুর্গ ব্যক্তিদের কাছে গেলে তাদের চেহারা দেখলো মনের মধ্যে শান্তি লাগে, অথচ এরা রাতের বেলা 2-2.5 ঘন্টা 1 ঘন্টার বেশি ঘুমায় না, সারা রাত আল্লাহকে সাজদা দেয়। আমার নবীও তো তাই করতেন, শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়াতেন, হাত্তা তানফাতারা কদামা, তার 2 পা ফুলে যেত। জিজ্ঞেস করলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এত দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেন? আল্লাহ তো আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তোমাদের আমল বানিয়ে নাও। ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের আমল। এই আমল করবে যারা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, রাত 3টা-4টা পর্যন্ত জেগে থেকে ফজরের নামাজ কাজা করো না। ফজরের নামাজ শেষ হবে আমাদের বাড়িতে যেন কোরআন তেলাওয়াত হয়, কারণ যে বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই বাড়িতে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কম না বেশি? আর যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত কম, সেই বাড়িতে শয়তানের আড্ডা কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। নবীজি সূরা বাকারার ফজিলত বলতে গিয়ে বললেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইত। আল্লাহর নবী বললেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, এই ঘরে শয়তান থাকতে পারে না। সূরা বাকারার তেলাওয়াত আরম্ভ হলে শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে, এই ঘরে শয়তানের কোনো আড্ডা থাকতে পারে? আপনাদের বাড়িতে কি
কোরআন তেলাওয়াত আপনারা ফজরের পরে চালু করবেন। ঘরটাকে এমন বানান, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ। আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানান। এই ঘরকে শয়তানের আড্ডাখানা বানাবেন না। কোরআনের হক হলো বেশি বেশি তেলাওয়াত করা আর শোনা। যুবক ভাইদেরকে বলবো, গান শোনো না। আল্লাহর নবী বলেছেন, আল খিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি শেষ দিলে দেখবেন বুড়ো ক্ষেতের টাইম সামনে আসতেছে। বুড়ো ক্ষেত হয় আপনাদের এলাকায়? পানি সেচ দিলে দেখবেন ফসলের উৎপাদন বাড়ে। আল্লাহর নবী বলেছেন, পানি সেচ দিলে ফসলের উৎপাদন যেমন বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়িয়ে দেয়। গান বাজনা নয়, শুনবো আল্লাহর কোরআন। রাজি আছেন তো? আর এইসব গান হাবি জাবি বক্কর সক্কর থাকবে না দিন দিন। এইসব গান বাদ দিয়ে আমার দেশে কলরব আছে, সাইবম আছে, আমার দেশে ইসলামী সঙ্গীত শিল্পী আছে। এত সুন্দর সুন্দর গজল তারা গায়, দেখবেন এই গজলগুলো শুনলেই হৃদয়ে প্রশান্তি চলে আসে। ঠিক কিনা? এত সুন্দর সুন্দর গজল। কারণ আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গানও তেমন। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গানও আল্লাহ তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রতি কোরআনের 3 নম্বর দাবি হলো এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করা আর শোনা। একটা গান যখন বের হয়, কয়েকদিন শুনলে দেখবেন বলে, এই ভাই পাল্টাও তো, ভালো লাগে না, কতবার শুনবো। কিন্তু কোরআনে কারীম এটি এমন এক কিতাব, বালেগ হওয়ার পর থেকে মসজিদে যায়, প্রতিদিন গিয়ে শুনে হুজুর একটা সূরা দিয়ে নামাজ শুরু করে। কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডেইলি কয় সূরা? জোরে বলেন, ডেইলি কয় সূরা? আচ্ছা, আপনাদের এই শিয়াল ধরা, এখন কি শিয়াল ধরতে সময় কি নাম দিয়েছেন? যাই হোক, বাঘ ধরা দেন না? বাঘ ধরাও আছে বাংলাদেশে। কি নাম? আমি গত সপ্তাহে পঞ্চগড়ে গিয়ে দেখি বাজারের নাম হলো ধাক্কা মারা বাজার। কি মারা? আমি বললাম, ভাই এখানে কি খুব ধাক্কা ধাক্কি হয় নাকি? অনেক আগে নাম দিয়েছে। আবার বগুড়াতে এক জায়গায় দেখলাম নাম ফাঁসি তোলা। কি তোলা? ফাঁসি তোলা। হাই হাই হাই, বাংলাদেশে কত জাতের নাম আছে, আরো বহু নাম আছে যা মুখ দিয়ে বলাও যায় না। এমন বহু নাম আছে না? তো যাই হোক, শিয়াল ধরার মানুষ কুরআন ধরবে ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। মনে পড়ছে। এই যে প্রতিদিন এক সূরা শুনি, শিয়াল ধরায় বা এই এলাকায় মানুষ কি বলছে, ও হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি কি এক সূরাই পারেন না? আর কোন সূরা পারেন না? ডেইলি একটা কেন পড়েন? এমন কথা বলেছে? কোনদিন বলবে? বরং এক একজনের কণ্ঠে, এক একজনের ভয়েসে আল্লাহ এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন। যারা হারামাইন শরীফাইনে নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন তেলাওয়াত শুরু হয়, সূরা ফাতিহা তেলাওয়াত